হ্যালো বন্ধুরা, আজ ছিল হোলির দ্বিতীয় দিন। প্রথম হোলিটা নামে নামে ঘরে বসে কাটালেও দ্বিতীয় হোলিটায় আর ঘরে বসে কাটাতে মন চাইলো না। তাই জন্য আমি বেরিয়ে পড়লাম ছোট ছোট বাচ্চাদের সঙ্গে হোলি খেলতে। ভেবেছিলাম আজকের হোলিটা ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কাটাবো, তাই জন্য ছোট ছোট বাচ্চাদের নিয়ে একেবারে বেরিয়ে পড়লাম হোলি খেলার জন্য। আর বাচ্চাদের মধ্যে আমিই ছিলাম শুধু একা বড়, তাই জন্য নিজেকে আর আমার ছেলে তো রং মাখায় একেবারে এক্সপার্ট। ছেলের জন্য আরও বেশি করে রং মাখতে আসা। ও রং অল্প লাগালেও সন্তুষ্ট নয়। আর এই দেখছো ছোটো ছোটো পুচকিগুলো আমাকেও রং লাগাচ্ছে। যেহেতু একটু ভয় পায়, আমার কাছে পড়তে আসে, তাতেও ভয় পায়, তাই জন্য অল্প অল্প করে রং লাগাচ্ছে। আর ছেলে কাউকে না পেয়ে আমাকেই শুধু রং লাগাচ্ছে, ছেলেই বেশি করে লাগিয়ে দিল। আর একজনকে দেখো হোলি খেলবে না বলে একেবারে ওপরে উঠে গেছে, বলছে আমি সবাইকে রং মাখাবো, আমাকে কি মাখাবে, কেউ মাখাতে পারবে না, তাই জন্য একেবারে ওপরে উঠে গেছে। একই একই মুখ, একই একই বাচ্চাদের শুধু রং লাগানোই হচ্ছে। আর আমার ছেলে তো যেন বারবার রং লাগাতে এসছে। আর হোলি যেহেতু বছরে একবার, তাই জন্য আমাদের খেলতেও মজা লাগে। আর বছরে একবার হোলি যেহেতু বসন্তকালে হয়, বসন্ত উৎসবে অনেক রকমের রোগ জীবাণু দূর হয় এই হোলির থেকে। হোলি খেলা ভালো, তা বলে খারাপ খারাপ রং নয়। এই যে আমি ভেবেছিলাম শুধু বাচ্চারাই খেলবো, এই যে বড়রা চলে এসছে। আর অবস্থা দেখো, এই হচ্ছে আমার বড় যা আর মেজো জায়ের মেয়ে, সব এসে একেবারে মুখটাকে ভূত করে দিয়ে চলে গেল। এতক্ষণ তো বাচ্চাদের কাছে বকে বকে এই একটু লাগাবি বলে একেবারে পার পেয়ে গেছি, কিন্তু বাচ্চারা এবারে সুযোগ পেয়ে গেছে, এবারে সবাই বেশি বেশি করে লাগাচ্ছে আর বড়রাও লাগিয়ে দিচ্ছে। যে আমিও কম যাই না, একবারে আমার যাকে একবারে মুখ টুক গোটা ভূত করে দিলাম। এবার যারা যারা ঘরের মধ্যে সদস্য ছিল তাদেরকেই হোলি খেলানো হচ্ছে। এই যে এই একেবারে ঘর থেকে বেরোতে চাইছে না। তো হোলির দিনে একটু একটু রং নিয়ে নিলে আর মানুষ জোরাজুরি করে না, তাই জন্য যেহেতু বেরোতে চায় না, তাই জন্য জোর করে নাকে মুখে চোখে সব কিছুতে ঢুকিয়ে দেওয়া হয়েছে একবারে। হোলির সময় কেউ যদি ভদ্র থাকে তাকে দেখতে কেমন একটা লাগে, মানে নিজেকে মনে হয় যেন আমি অনেক ভদ্র। তাই জন্য এই হোলির সময় কেউ যদি ভদ্র থাকে নিজেকেও দেখে রাখও হয়, তাই জন্য সবাইকে রং লাগিয়ে দিলাম। আর আমার অবস্থা দেখো, রং খেলা হয়ে গেল, চোখে রং সব ঢুকে গেল, তারপরে আমি করে দিয়ে দিয়েছি চশমা। এটা যদি আগে মনে পড়তো, কিন্তু মনেই থাকে না। এই যে বাচ্চাদের সঙ্গে বলছি না, বাচ্চার মধ্যেখানে ঢুকে গিয়েই আমার এই অবস্থা। তারপরে আমরা চলে গেলাম পাশের বাড়িতে রং দেওয়ার জন্য বড়দের একটু রং না দিলে মনটা সেই ছোট বারবার ছোটদের রং দিতে দিতে বিরক্ত চলে আসছে, তাই জন্য বড়দের আমরা রং লাগিয়ে দিচ্ছি। আর এই হোলির নিয়ম হচ্ছে, কেউ কাউকে একবার বললে যদি না লাগায়, তাহলে ওকে জোর জবরদস্তি করে ওকে বেশি লাগানো হয়। আর এরপরে এই দিদিটাও ছাড়লে পালা নয়, ও চলে এসছে আমাদের রং লাগানোর জন্য। ভেবেছিল আমাদের রং দিয়ে আমাদেরকে লাগিয়ে দিবে, কিন্তু আমরা তো দিইনি। আমরা বললাম যাও তোমার রং কিনে আনো। আর এখানে আমার অবস্থা দেখো, আমার রং লাগানোর একটু জায়গা নেই, তবুও রং লাগাচ্ছি। ইস কি অবস্থা, নিজেকে দেখে এখন মনে হচ্ছে যে আমি কোথায় ছিলাম, এদের সঙ্গে কেন গেলাম খেলতে। মানে একবারে মুখ চোখ ভূতনির মতো অবস্থা, আমি নিজেকেই চিনতে পারছি না যে এটা আমি নাকি। এত সুন্দর করে সেজে গুজে রং মেখেছি, কিছু ছবি তোলা হবে না, তাই জন্য ছবি তুলে নিলাম। আর এটা ছিল আমাদের আরও একটা পাশের ঘরে দিদি দোকান যাচ্ছিল, তাকেও ধরে বেঁধে রং মাখানো হলো। তো আমার বড় যাকে দেখিয়েছি, এইটা হচ্ছে আমার মেজো যা, এত সুন্দর চকচক করছে মুখটা নিয়ে, কি সুন্দর করে আসছিল। দেখো তাকে কত সুন্দর, একেবারে আরও সুন্দর লাগলো। আর আমরা এত সুন্দর রং মেখেছি, তাই জন্য দুটো রিলস করলাম। তো আমার রিলসগুলো দেখার জন্য তোমাদেরকে দেখতে হবে আমাদের শর্ট ভিডিওগুলো। রং টং লাগানো হয়ে গেছে, একবারে ভদ্র হয়ে চান করে আমরা চলে যাচ্ছি অষ্টম প্রহর, আমাদের পাড়ায় বসছে, তাই জন্য মহোৎসব খেতে। আমার এই পোশাক দেখে কেউ বলবে আমি রং খেলেছি? একেবারেই নয়, আমি রঙেই হাত দিইনি। কেউ বুঝতে পারবে না রং খেলার মানুষ আর এই মানুষ যে একই বলে, আমি নিজেই বুঝতে পারছি না। আমি ভাবছি ওটা আমিই নয়। তো যাই হোক, এবারে আমরা চলে এসেছি অষ্টম প্রহরে মহাপ্রভুর কাছে, মহাপ্রভুর ভোগ খাওয়ার জন্য। তো আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম, তাই জন্য খুব একটা বেশি ভিড় ছিল না। একটা পঙ্গদ উঠে যাওয়ার পরেই আমরা বসে গেছি। আর কারণ আজকের রোদটা ছিল অনেকটা তীব্র, তাই জন্য ভেবেছিলাম যে তাড়াতাড়ি ঘরে খাওয়া দাওয়া করে ঘরে গিয়ে একটু রেস্ট নিব। আর আমরাও জায়গাও পেয়ে গেছি, খুব বেশি দাঁড়াতে হয়নি, প্রায় 10-15 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, দিয়ে আমরা জায়গা পেয়ে গেছি। তো আর বেশি কিছু বলবো না, একবারে খাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো আমাদের পাড়ায় একটা নিয়ম আছে যে রাধা বেরিয়ে সবার ঘরে ঘরে রাধা সেজে বেরিয়ে শান্তির জল ছিটাবে, তাই জন্য সবার ঘরে ঘরে চলে এসেছেন শান্তির জল ছেটাতে। আর আমরা যেহেতু চান করে দিয়েছি, আমাদেরকে আর রং লাগানো না, নাহলে সবাই বাড়ির সবাইকে রং লাগানো হয় এবং ঘরের মধ্যে সবাই শান্তির জল ছেটানো হয়। তো ভিডিওটা আর বেশি কিছু বাড়াচ্ছি না, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। পাশে থেকো, সঙ্গে থেকো এবং সবাই একটা করে লাইক দিয়ে যাও।